তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। আজকে মূলত আমরা আসছি পূর্বাচলের যে নতুন শহর প্রকল্পের যেখানে যেই স্টেডিয়ামটা আছে সেটা জাতীয় ক্রিকেট গ্রাউন্ড নামে পরিচিত। এটা বর্তমানে আলোচনায় আসছে হলো এইটার যে পিচের যে মাটি, সেই মাটি চুরির অভিযোগ নিয়ে। আমি যদি একটু আপনাদেরকে ইতিহাসটা বলি যে 2017 সালে 37.59 একর জমিতে টোকেন মূল্য দিয়ে সরকারের কাছ থেকে এটা কিনে নেয় হলো নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অর্থাৎ তৎকালীন যে বিসিবি পরিচালক ছিল সে নিজস্ব অর্থায়নে প্রায় 800 কোটি টাকা ব্যয়ে 42,500 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের নকশা তৈরি করা হয়। পরবর্তীতে সেটা নানান কিছু হয়েছে এবং 2024 সালে 5 আগস্ট সরকারের পরিবর্তনের পর, তখনকার যে সরকার সেটার পরিবর্তনের পর এটার নাম চেঞ্জ করা হয় এবং নাম চেঞ্জ করে স্টেডিয়ামের নির্মাণের বদলে এখন সেখানে 3টি মানসম্পন্ন অনুশীলন মাঠ তৈরি করার কাজ করতেছে বর্তমান যারা আছে তারা। তো এর মধ্যেই মাঠ তৈরির কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠছে এবং শর্ত অনুযায়ী পূর্বাচল ক্রিকেট পিচের প্রায় 20,000 বর্গফুট বিশেষ ক্লে মাটি সরবরাহ করার কথা ছিল ঠিকাদার প্রতিষ্ঠানের, কিন্তু তারা আসলে কিউরেটারের পরিমাপ করছে তখন আসলে পাওয়া গেছে যে সেখানে মাত্র 7,710 বর্গফুট মাটি পাওয়া গেছে, অর্থাৎ বাকি টাকার যে মাটি সেটা প্রায় খাই দিছে, অর্থাৎ 14 লাখ টাকার মাটি খাই দিছে।